দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সরিষা অঞ্চলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এক পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় অভিযোগের কেন্দ্রে রয়েছেন কামারপোল গ্রাম পঞ্চায়েতের প্রধান মাইদুল ইসলাম। স্থানীয় সূত্র জানা গিয়েছে, শনিবার গভীর রাতে গ্রামবাসীদের একাংশ প্রধানের বাড়িতে হানা দিলে সেখানে বিপুল পরিমাণ তিরপল, শিশু খাদ্য, কম্বল, পোশাক এবং বিভিন্ন ধরনের ওষুধ মজুদ অবস্থায় দেখতে পান। অভিযোগ উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় কর্মসূচির লোগোযুক্ত ওষুধও রয়েছে। ঘটনার আরও বিস্ফোরক মোড় আসে যখন ওই বাড়ি থেকে পুলিশের পোশাক এবং গুলির খোল বা বাক্স উদ্ধারের দাবি ওঠে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ দীর্ঘদিন ধরে আত্মসাৎ করা হয়েছে। খবর পেয়ে ডায়মন্ড হারবার ও পারুলিয়া কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষের প্রাপ্য ত্রাণ সামগ্রী তৃণমূল নেতাদের বাড়িতে মজুত করা হয়েছে। পাশাপাশি পুলিশের পোশাক উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে তারা। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তদন্তে কি তথ্য উঠে আসে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। আজ কি কি উদ্ধার হলো এবং কোথা থেকে কি পাওয়া গেল একটু বলুন। প্রচুর পরিমাণে কম্বল, বাচ্চাদের খাবার, সেবাশ্রয় যেটা করেছিল তার প্রচুর ওষুধ এবং নানা রকম স্যানিটাইজ করার জিনিসপত্র। সবচেয়ে বড় কথা হচ্ছে ওখান থেকে পাওয়া গেছে পুলিশের ড্রেস। আমার জানা নেই ওখানে কোনো পুলিশের ড্রেস থাকার কারণ। এখানে কামারপোল গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘর বলে আমার জানা আছে, কিছু সূত্রে জানতে পেরেছি। তো ওদের বাড়িতে কোনো পুলিশ বলে থাকার কিছু নেই। আমার জানা আছে ওই পুলিশের ড্রেস পরেই ওদের ক্যাডার বাহিনীরা অনেক নোংরা কাজ করত। এটা পরে উদ্ঘাটন করব আপনাকে। রোডেতে পয়সা তুলতো, কোনো মানুষের বাড়িতে গিয়ে ওই ড্রেস পরে গিয়ে ধেড় দিত। এবং ওখানে পাওয়া গেছে বন্দুকের গুলির বাক্স, যে ওই বাক্স থেকে আমাদের প্রমাণ হয় যে ওই বন্দুকের গুলিগুলো ওরা ব্যবহার করেছে এবং নিয়ে চলতো, মানুষের ভয় দেখাতো, বা হয়তো আমরা জানতে পারিনি কিছু মানুষকে উধাও করে দিতে পারে এই বন্দুকের গুলির দ্বারা। তো আমি আপনাদের কাছে বলছি, এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের জানা নেই। আমি আপনাদের এবং পুলিশদের কাছে অনুরোধ করব, এটা আরও ভালো করে তদন্ত করুন এবং ওই ঘরটাতে আরও ভালো করে সার্চ করুন, আরও অনেক কিছু পাওয়া যেতে পারে। এই যে কামারপোল পঞ্চায়েতের প্রধান কোন দলের প্রধান এবং কি নাম জানেন? ওখানকার প্রধান ছিলেন মইদুল ইসলাম বলে এক ব্যক্তি, যে ঝড়ে পড়ে যাওয়া গাছ কিনে আজকের এত বড় লোক হয়েছে। জানি না কোথা থেকে টাকা পেয়েছে। তাই আপনাদের কাছে বলি, প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করুন এবং ওর এত টাকা তার কারণ আপনারা চেষ্টা করুন। হয়তো কয়লা চুরিরও টাকা এখানে এসছে। আমি খবর পেয়েছি ওখানে আরও দামি দামি জিনিস আছে, সেগুলো আমি বলতে চাইছি না। আমি পুলিশের মারফতে আমি চাইছি আপনারাই উদ্ঘাটন পুলিশ মারফত যে ওর ভেতরে কী আছে। গ্রামবাসীরা কি প্রথমে দেখতে পায়? হ্যাঁ, আমি তো ওখানে ছিলাম না, কিন্তু গ্রামবাসীরা খবর পেয়ে ওখানে তালা ভেঙেছে মনে হচ্ছে, ভেঙে ঢুকে পুলিশকে ডেকে দেখিয়ে। আমার তো মনে হয় গ্রামবাসীরা অত্যন্ত ভালো লোক, কোনো জিনিসে হাত দেয়নি। অন্য অন্য জায়গায় জেনে গেছি যে অনেক লোক অনেক জিনিস নিয়ে উঠে চলে গেছে হ্যান ত্যান, কিন্তু তারা চেষ্টা করেছে সত্যকে উদ্ঘাটন করার জন্য এবং পুলিশের লোকাল মানুষদের সহযোগিতা করে পুলিশদের হাতে তুলে দিয়েছে। এই জন্য আমি গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে কোনো জিনিসে হাত না দিয়ে তারা তাদের কাজটা দেখিয়ে দিয়েছে যে জনসাধারণ কি করতে পারে। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর।
ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিশচুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর SK রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর BS রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিশচুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 750-7843-073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।